হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে অনেক ঠান্ডা। আমি এখন চুলা জ্বালাবো। দেখো, আমরা নারী, আমরা সব পারি। আমরা গ্যাসেও রান্না করতে পারি, আমরা চৌকাতেও রান্না করতে পারি। এখন আমি চৌকা জ্বালাবো, তোমরা দেখো। না বিমা, আমরা নারী, আমরা সব পারি না? হ্যাঁ, আমরা সব রান্না করতে পারি, গ্যাসে পারি, চৌকায় পারি, সব পারি। এখন তো আরামের জন্য সবাই গ্যাসে রান্না করে, সবাই চৌকা জ্বালায় না, কেননা হাতে কালি লেগে যায়, আরও অনেক রকম অসুবিধা, কেউ বসতে পারে না তার জন্য। কিন্তু একটা সিক্রেট কথা বলবো। সিক্রেট কথাটা হলো, চৌকা জ্বালিয়ে বসে বসে রান্নাটা যত আরাম, গ্যাসে কিন্তু ততটা আরাম না। দাঁড়ায় দাঁড়ায় রান্নাটা অনেক কষ্ট। আর চৌকা একবার জ্বালিয়ে নিলে আর সব কিছু রেডি করে নিলে না, একদম নিমিষে অনেক পদ রান্না করা যায়। আর অনেক ভালো লাগে রান্না করতে চৌকাতে। তার জন্য আমি আজকে ভিডিওটা বানালাম, যে দেখো অল্প সময়ে আমি কত রান্না করবো। আমি একটা একটা করে অনেক পদ রান্না করব। তার জন্য বললাম তোমরা ভিডিওটা দেখো। আমি কালকে একাদশী করেছিলাম, আজকে আমি দ্বাদশী রান্না, তার জন্য আমি আজকে নিরামিষ বানাবো, নিরামিষ খাবো আজকে। কালকে একাদশী গেছে, তার জন্য সব কিছু নিরামিষই হবে আজকে। ঠান্ডা নিরামিষ রান্নাটা চৌকাতে করলে অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে রান্নাটা অনেক জলদি হয়। এই যে দেখো, আমার শাক রান্না হয়ে গেল, আমার এক আইটেম হয়ে গেল। একসময় তো আমাদের মা তারা সবার বাড়িতে তো আগে একসময় গ্যাসই চৌকাই ব্যবহার হতো, সবার বাড়িতে সবাই চৌকাতে রান্না করতো, গ্যাস তো ছিল না। আর যখন থেকে গ্যাস আসলো তখন আর আস্তে 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 নাই হয়ে গেল চৌকা। কারণ আগে বাজারে খড়ি বিক্রি হতো, রাস্তা দিয়েও খড়ি বিক্রি করতো, রাস্তা দিয়ে নিয়ে যেত। কিন্তু আজকাল খড়ি অনেক কঠিন, খড়ি পাওয়া। কেননা কোনো অকেশন হলেও আজকাল গ্যাসই চলে, এর জন্য কেউ আর চৌকার ধ্যান দেয় না। কিন্তু আমরা এখনও চৌকা একটা বানিয়ে রাখি, আলাদা রুম একটা আছে আমাদের। আমরা মাঝে মাঝে চৌকাতে রান্না করি। আমরা কোনো নিরামিষ রান্না হলে, ভোগটুক রান্না হলে, বা এমনিও মাঝে মাঝে আমরা চৌকাতে রান্না করি, অনেক ভালো লাগে রাঁধতে। চৌকাতে রান্নাটাও স্বাদ হয়, আর মজাও ভালো, খুব ভালো লাগে আমার। আজকে অল্প আলাদা রকমের আনলাম। চচ্চড়িতে বগরি দেই না কোনো দিনও, আজকে আমি আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি বানানো হলো, এটার মধ্যে আমি বগরি দিয়ে দিলাম। আর আজকে বানাবো আমি মটর ডাল। তোমরা কে কে খাও মটর ডাল জানাবে। আমি আজকে মটর ডাল বানালাম। ধনিয়া পাতা দিয়ে বানালে অনেক ভালো লাগে মটর ডাল। দেখতে দেখতে আমার কয়েকটা পদ হয়ে গেল রান্না। আমি একদম লাস্টে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম।
এক সময় আমাদেরও ছিল, আমরাও জয়েন্ট ফ্যামিলি ছিলাম, অনেক লোক ছিলাম। তখন আমাদের দুপুরবেলা এক টাইম আমাদের সম্পূর্ণ রান্না চৌকাতে করতে হতো, না হলে 2.5 কেজি বেশি ভাত রান্না হতো আমাদের, 2 কেজি চালের ভাত রান্না হতো সব দিন দুপুরবেলা। আর তখন যদি আমরা একদিন চৌকা না জ্বালে আমাদের গ্যাস একদম দিন যেত না। আমরা চৌকাতে এক টাইম রান্না করার পরও আমাদের 20-22 দিন যেত একটা গ্যাস। তখন হয়তো গ্যাসের দাম ছিল না, তাও আমরা চৌকাতে রান্না করতাম। কিন্তু এখন সবাই আলছি, চৌকা রান্না দেখো কত লাভ, সবারই গ্যাস, অল্প সময় কত গ্যাসে পদ রান্না রান্না যায়, করতে ভালো কিন্তু লাগে, গ্যাসে তার এত জন্য জলদি সবাই হয় গ্যাসে না। রান্না করে। কেউ যদি শিখতে চাও কিভাবে কাটা হয় এই মূলাটা, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি শিখিয়ে দিব তোমাদেরকে। এই যে দেখো কত সুন্দর, দেখো এই যে দেখো কত সুন্দর হয়, দেখছো একদম সেম আমিত্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমরা প্লিজ। বাই এখন সবাইকে। চৌকা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। এই যে দেখো মূলার বড়া, আর এই যে দেখো আলুর দম, তারপর এই যে হলো শাক মটর দিয়ে, আর এই যে দেখো ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, আর এই হলো ডাল ধনিয়া পাতা দিয়ে মটর ডাল। কত জলদি হয়ে গেল আমার রান্না। বাই সবাইকে বাই, সবাই ভালো থেকো।